আজকে যদি শেখ হাসিনা থেকে যেত, এই সমন্বয়করা কিন্তু সবার আগে হচ্ছে জেলে যেত, নয়তো এদেরকে গুম করে ফেলা হতো, এদেরকে খুন করে ফেলা হতো, নয়তো এদেরকে ফাঁসি দেওয়া হতো। তো এদের তো কোনো দলীয় এজেন্ডা নাই, সমন্বয়ক যারা আছে। তো এখন আস্তে আস্তে তৈরি হওয়া উচিত বলে আমি মনে করি। তাদের হচ্ছে দেশটাকে তারা কীভাবে সাজাবে সেভাবে তাদের সংগঠিত হওয়া উচিত। কিন্তু যদি কোনোভাবে এই বিপ্লবটা যদি ব্যর্থ হতো, তাহলে হয়তো এমন হতো যে অনেক বড় বড় দল আছে, যে দলগুলো তারা বলতো যে এদের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না, আমাদের সাথে এদের কোনো যোগসূত্র নাই, আমরা কিন্তু এদের কোনোভাবে সমর্থন করছি না। কিন্তু এখন দেখেন বিপ্লব সফল হয়েছে, এখন কিন্তু সবাই কিন্তু ক্রেডিটের ভাগিদার হতে চাচ্ছে। তো এই যে সমন্বয়ক যারা, এদেরকে আমি কাছ থেকে চিনি। আপনারা হয়তো দেখেছেন, এরা আমারই বড় ভাই, আমাদের ছোটো ভাই, আমাদের বন্ধু। তো এদেরকে আমি খুব কাছ থেকে চিনি। এরা ভুল পথে যাবে বলে আমার মনে হচ্ছে না, এরা ঠিক দিকে যাবে। কিন্তু এদেরকে ভুল দিকে নেওয়ার জন্য অনেক মানুষ, অনেক গোষ্ঠী, অনেক কমিউনিটি রেডি হয়ে আছে, এবং এদেরকে বিতর্কিত করার জন্য, এদেরকে জাতীয় ভিলেন বানানোর জন্য সাধারণ শিক্ষার্থীরা আছে, যার বাবা হয়তো রিক্সা চালাচ্ছে, কেউ দিনমজুরি করছে, কেউ হচ্ছে কৃষক, কেউ হচ্ছে ব্যবসায়ী, আছে তো, মানে খেটে খাওয়া সাধারণ জনতা। তো তারা কিন্তু এখানে সমন্বয় করেছে, তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে।